নমস্কার বন্ধুরা, মামার প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের মশলা পনির। এটা লুচি, পরোটা, রাইস সবের সাথেই ভালো লাগে আর তৈরি করাও অনেক সহজ। প্রথমেই 200 গ্রাম পনির নিয়ে পনিরটাকে পিস পিস করে কেটে নেব। মশলা পনির তৈরি করার জন্য এখানে মশলার একটি পেস্ট বানাতে হবে। তার জন্য 1 চামচ পোস্ত, হাফ চামচ চালমগজ, 8 থেকে 10টি কাজুকে মিক্সিতে দিয়ে শুকনো খুঁড়িয়ে নেব। এগুলো গুঁড়ো হয়ে গেলে দিচ্ছি একটি কুচানো টমেটো ও 2টি কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এখন পিস করে রাখা পনিরে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে কড়াতে সাদা তেল গরম করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি হালকা লাল লাল হয়ে গেলেই ভেজে তুলে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। এখন ওই তেলেই দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 2টি এলাচ, 2টি লবঙ্গ ও 3 থেকে 4 টুকরো দারচিনি। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। একটু নেড়ে চেড়ে নেব। আর মশলা ভাজা হয়ে গেলে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ করে জিরে ও ধনের গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার মশলার ওপর 1 চামচ লবণ ও হাফ চামচ চিনি দিয়ে দিলাম। তারপর বারবার নেড়ে চেড়ে মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। মশলার সাথে পনিরকে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করছি সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এরকম অল্প পরিমাণে দিলেই হবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে এরকম গ্রেভি থাকা অবস্থায় অ্যাড করছি কাসুরি মেথি এবং গরম মশলা। আর অ্যাড করছি হাফ চামচ মতো ঘি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসও অফ করে দিলাম। ব্যাস, মশলা পনির একদম রেডি। হাতে যদি টাইম কম থাকে চটজলদি রান্না করার জন্য এই রেসিপিটি ট্রাই করাই যেতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।